ভীষণ ভাইরাল ওই ট্রেন্ডিং চুড়িগুলো সেদিন সারা রাত বসে আমি বানিয়েছি আমার বোনের বিয়ের উপলক্ষে। বাসায় বসে এই চুড়িগুলো বানাতে পারলে কেন আমি এত এত টাকা দিয়ে দোকান থেকে কিনতে যাব। আর অনলাইন জুড়ে এই চুড়ির অনেক অনেক পেজ আছে, কিন্তু ভীষণ পরিমাণের দাম। তো নারায়ণগঞ্জের কোন দোকানে গিয়ে আপনারা এই হাতে বানানো চুড়ির উপকরণ সহ বিভিন্ন রকমের ব্লক, প্রিন্ট, এভরিথিং হাতে বানানো যে কোনো কিছুর উপকরণ পেয়ে যাবেন। নারায়ণগঞ্জ আমি কালীর বাজারে চলে এসেছি। আমি আর আমার ছোট বোন, দুই বোন মিলে সব সময় আমরা প্রায় এখানকার রেগুলার কাস্টমার। যখন যেটা আমাদের হাতে বানানোর প্রয়োজন মনে করি তখনই আমরা এই দোকানে চলে আসি। আর এখানে এসে ফেরত যাবেন এমন কিছু নাই, মানে এভরিথিং আপনারা সবকিছু এই দোকানে পেয়ে যাবেন। দোকানে আসলে আপনাকে শুধু জিজ্ঞেস করা হবে আপনার কি প্রয়োজন। এখানে আমরা চুড়ি বানানোর যে ডাইস গুলো পাওয়া যায় প্লাস্টিকের, সেগুলো কিনে নিচ্ছিলাম। এখানে 15 টাকা, 20 টাকা, 10 টাকা জোড়া ছিল। এক একটা এক এক রকমের প্রাইস। আমি এখান থেকে মোটা, চিকন, চ্যাপটা সব রকমের মিলিয়ে নিয়েছিলাম। সাথে এখান থেকে আমি করিও নিব। প্রতিটা করে নিয়েছিল 5 টাকা পিস করে। এখানে ছোট বড় বিভিন্ন সাইজের আছে। আমার বোন ছোটগুলো নিয়েছে, আমি একটু বড় সাইজের গুলো নিয়েছি। এখানে আমরা সাথে ঝুনঝুনিও নিয়েছিলাম, কারণ ঝুনঝুনি চুড়ির মধ্যে লাগালে সুন্দর একটু ঝুনঝুন করে আওয়াজ হয়, অনেক বেশি ভালো লাগে। সাথে এখানে আরো বিভিন্ন রকমের পুঁতি নিয়েছিলাম। সবকিছুরই কিন্তু তোলা হিসাবে বিক্রি করা হয়, অনেক কিছু পিস হিসেবে বিক্রি করা হয়। এই দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীর বাজার 2 তলাতে। দোকানের নাম বৈশাখী কালার। এরপর খুঁজে একটা পাতিপুতির দোকানে চলে গেলাম, যে দোকান থেকে রেগুলার আমরা পাতিপুতি বা লেস প্রয়োজন হলে কিনতে পারি। এই দোকান থেকে আমরা পাতি কিনেছিলাম, চিকন লেস কিনেছিলাম চুড়ি বানানোর জন্য। সেইগুলো আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানালাম। তবে আজকে আমি সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন করে যে চুড়িগুলো বানিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি উলের সুতা নিয়েছিলাম চিকন সাইজেরটা, আর সেই ডাইসের মধ্যে জাস্ট এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি। আমি এখানে একটু ভুল করেছিলাম, সুতাটা আমাকে অনেক লম্বা করে নিতে হতো, তাহলে মাঝখান থেকে আর এই জোড়াটা পড়তো না। যাই হোক, পরবর্তীতে এই ভুলটা আর হবে না। তোমরা কিন্তু এই আঠা দিয়ে কখনোই জোড়া লাগাতে যাবে না, একদমই জোড়া লাগে না। আমাকে পরবর্তীতে গ্লুগান দিয়ে জোড়া লাগাতে হয়েছে। সেই দিন সারা রাত ভোরে আমি এই চুড়িগুলো বানিয়েছিলাম। যেহেতু বিয়ের মধ্যে পরার অনেক শখ হয়েছে, তাই যত কষ্টই হোক রাত ভোর জেগেই চুড়ি বানানোর কাজ লেগেছিলাম। এর মধ্যে যদি ভুল হয়ে যায় তখন তো আরো বেশি মেজাজটা খারাপ হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে আমি গ্লুগান দিয়ে কোন রকমে এটাকে জোড়া লাগিয়েছিলাম। এরপর এখানে আরেকটা গিট দিয়ে তারপর আমি আবার নতুন করে সুতা পেঁচিয়ে নিয়েছিলাম। তোমরা বানানোর সময় প্রথমবারই সুতাটা অনেক বড় করে নিবে, তাহলে তোমাদের একবারই পুরো চুড়িটা ঘুরানো হয়ে যাবে এবং জোড়াও বেশি একটা পড়বে না, তাহলে চুড়িটা দেখতে বেশি সুন্দর লাগবে। এই তো গ্লুগান দিয়ে আমি লাস্ট ফিনিশিং দিয়ে তারপর বাকি সুতাটা কেটে দিলাম। ফাইনালি আমার একটা চুড়ি রেডি করা হয়ে গেল। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই উলের সুতাগুলো আমি অনেক দিন ধরে ঘরে রেখে দিয়েছিলাম, আর আজকে সেগুলো কাজে লেগে গিয়েছে। এখানে আমি মোটা চুড়িটাকে এরকম লাল কালার দিয়ে পেঁচিয়ে নিলাম, তারপরে একটা রানী কালারের চুড়িও বানালাম। মানে এক একটা চুড়ি আমি এক এক রকমের কালার করেছি, তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে। এই তো আমার সবগুলো চুড়ি বানানো হয়ে গিয়েছে। এর আগে নিজের হাতে বানানো অনেক রকমের ফুলের গহনা পরেছি। কাঠের চুড়ির মধ্যে আমি ডিজাইন করে আলপনা করেও চুড়ি পরেছি, তবে সুতা দিয়ে এরকম প্রথমবার আমার চুড়ি বানানো। এখানে আমি লাল চুড়িটার মধ্যে এরকম কড়িগুলো বসিয়ে নিব, সেই কারণে আমি সাইজটা দেখছিলাম কোথায় কোনটা বসাবো। তারপর গ্লুগান দিয়ে জাস্ট এভাবে করে বসিয়ে দিচ্ছিলাম। কি যে সুন্দর লাগছে দেখতে, কিন্তু তারপরও চুড়িটা তেমন একটা ফুটছে না। কেন এরকম লাগছে বুঝতে পারছি না। পরে বুঝলাম মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। এই মাঝখানটাতে আমি এই ছোট ছোট পুঁতিগুলো বসিয়ে দিব। 5টা 5টা করে আমি সুন্দর করে সুই সুতা দিয়ে সেলাই করে বসিয়ে দিয়েছি। অনেক আগে এই সুতা দিয়ে আমি একবার চুড়ি বানানো ট্রাই করেছিলাম, তখন আমি একদমই ব্যর্থ হয়েছি, একদমই সুন্দর হয়নি। কোনো জায়গায় উঁচা ছিল, কোনো জায়গায় নিচা ছিল, কিন্তু এবার কেন জানি এত বেশি পারফেক্ট হলো আমি বুঝতে পারলাম না। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে চুড়িটা। এই লাল কালারের চুড়িটাকে ভেবেছি হাতের মাঝখানে রাখবো, 2 সাইডে চিকুন চিকুন অন্য কালারের চুড়িগুলো থাকবে। আর এই তো ফাইনালি আমার চুড়িগুলো বানানো হয়ে গিয়েছে। অন্য কালারগুলোর মধ্যে আমি পুঁতি আর ঝুনঝুনি দিয়ে সেলাই করে নিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। হাতে পরলে এই চুড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমরা 2 বোন 2 রকমের ডিজাইন করে বানিয়েছিলাম। তোমাদের কাছে ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজে ফলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ।